ফিরে এলাম বিরতির পর। ইতিমধ্যে ভাঙড়ে অশান্তিকে কেন্দ্র করে শাসক দলের সঙ্গে অন্য রাজনৈতিক দলগুলোর চাপানোতর শুরু হয়ে গেছে। আজকে শাসক দলের সঙ্গে কার্যত চাপানোতরে জড়িয়েছে বামেরাও। একজনের বয়স 22 বছর, সে ভাঙড় কলেজের ছাত্র। একজনের বয়স 26 বছর। দুটো ভাঙড়বাসী যুবক, তাদের পুলিশ গুলি করে খুন করেছে, অসংখ্য মানুষ আহত হয়েছে। তার জন্য কোন রকম দুঃখ প্রকাশ আছে? পুলিশ গুলি চালায়নি। যারা গুলি চালিয়েছে তারা ওখানে, যারা বাইরে থেকে এসেছিল তারা গুলি চালিয়েছে, তাদের গুলিতেই মারা গেছে, পুলিশ গুলি চালায়নি। তত্ত্বটা বোঝা গেল না। তারপরে পুলিশ পরিস্থিতির উপরে সরকারের বা প্রশাসনের বা পুলিশের কোনো নিয়ন্ত্রণ নেই। বাইরে থেকে এসে একটা আন্দোলন স্বতঃস্ফূর্ত হতে পারে, আন্দোলনকে পেছন থেকে কেউ প্যাম্পার করে থাকতে পারে, সেটা নিয়ে বিতর্ক হতে পারে। জয়েন করেছে নাকি? Is he a minister in the government? Is he talking on behalf of the administration? Local system. পুলিশ গুলি চালায়নি, উনি জানবেন কি করে? Is he a police official? He's not a police official. He's not part of the government. He's not in the administration. ও সে কি করে বলতে পারে? তন্ময় বাবু, না চালানো অ্যাকচুয়ালি এই তর্কটার জন্ম হচ্ছে গতকাল। ভাঙড়ের সমস্যার জন্ম সেপ্টেম্বর মাস থেকে। পাওয়ার গ্রিডের জন্য যে জমি, সেই জমি দেওয়া যাবে না। আর গত 6 বছর ধরে ভাঙড়ের যে প্রচুর পরিমাণে জমি বেআইনিভাবে জমি মাফিয়ারা কৃষকদের ঠকিয়ে দালালি করে কম পয়সায় কিনেছে, বিক্রি করেছে, তার বিরুদ্ধে আন্দোলন সেপ্টেম্বর মাস থেকে চলছে। এই আন্দোলনের একটা অংশ হিসেবে যারা ওখানকার জমি মাফিয়া, যাদের একটা অংশের নেতা আরাবুল ইসলাম আর আরেকটা অংশের নেতা অতীতেও মন্ত্রী ছিলেন, বর্তমানেও মন্ত্রী ছিলেন এমন একজন মানুষ, তারা এদের এই আন্দোলন ভাঙবার জন্য বহু সভা টভা ওখানে করেছেন। সেই সভায় পাওয়ার গ্রিড সম্পর্কে এমন বক্তৃতাও করেছেন যে বক্তৃতায় বলা হয়েছে গ্রামবাসী বাচ্চা হতে দেবেন না, আমি হাইব্রিড বাচ্চা করে দেখিয়ে দেব। গত পরশুদিন পোলেরহাট থেকে, কে বলতে পারে আপনি জানেন, গত পরশুদিন, হ্যাঁ ঠিক, গত পরশুদিন পোলেরহাট থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। খবরে আসছে না, আপনারাও বলেননি, অন্য কেউ বলেনি, খবরের জন্ম তো সেখান থেকে। যাকে পোলেরহাট থেকে গ্রেপ্তার করে রাজারহাট থানায় আনা হয়েছিল, তার বিরুদ্ধে প্রথম বিক্ষোভ দানা বাঁধে। পুলিশের অনুমতি নিয়ে পোলেরহাটে মিটিং করতে যায়। তাকে তো পরশু রাতেই ছেড়ে দেওয়া হয়েছিল। না, পুলিশের অনুমতি নিয়ে পোলেরহাটে মিটিং করতে যায়। পোলেরহাটের মিটিং গিয়ে ভেঙে দেয় আরাবুলের বাহিনী। বোমা মারে। দাঁড়ান, শেষ করতে, একটু কথা বলি না। এবং আমরা দেখিয়েছিলাম, আপনি বললেন না যে আপনারা কোনো সংবাদ মাধ্যম দেখাননি, দেখিয়েছিলাম আমরা সেটা। এইটা যে এই ঘটনার সঙ্গে লিঙ্ক, সেটা কোথাও প্রমাণ হচ্ছে না, যেভাবে নিউজ পরিবেশিত হচ্ছে। ঠিক আছে, ছেড়ে দিন, আমায় কন্টেস্ট করুন, এটা পুলিশও না। তারপরে ওরা ওখান থেকে অনেকটা দূরে গিয়ে অনন্তপুরে মিটিং করে। এগুলো পরশু দিনের ঘটনা। তারপরেই হচ্ছে এই পুলিশের বাহিনীটা ঢুকলো, এবং এখন বোঝাই যাচ্ছে যে আসল পুলিশ যেমন ঢুকেছিল তেমন নকল পুলিশও ঢুকেছিল। এই নকল পুলিশ আসল পুলিশের ভিতর কোন পুলিশ গুলি চালিয়েছে খুঁজে বের করবার জন্য বিচার বিভাগীয় তদন্ত করবার নির্দেশ মমতা ব্যানার্জিকে দিতে হবে। এইসব কি অবান্তর কথা, ছেলে পেলে হবে না, এইসব হাইব্রিড টাইব্রিড এগুলো নিয়ে আমি কখনো শুনি না। এই বক্তৃতাটা ওখানে হয়েছে, মন্ত্রিসভা শুনেছেন রেজ্জাক মোল্লার, আপনার চেয়ে তো আমি আজকে তো কখনো বলেননি দাদা, আপনাকে অনেক কিছু দেখেছি, কোথাও তো এটা বলতে শুনিনি। তুমি জানো না, উনি অলরেডি দুঃখ প্রকাশ করেছেন এটা বলার জন্য। রেজ্জাক মোল্লা আজ অলরেডি এক্সপ্রেস এখানে দুতরফের মানুষ আক্রান্ত, যেটা মনে করা হচ্ছে। তারা ঘটনাচক্রে দুতরফের মানুষই আমাদের সহনাগরিক, পুলিশ হোক সাধারণ মানুষ হোক, পুলিশও আক্রান্ত, সাধারণ মানুষও আক্রান্ত। কারা আছে, কেন ঘটনা ঘটছে, সিআইডি তদন্ত করছে, দরকার আরো বড় তদন্ত হিসেবে আমরা পরশু
রসপুঞ্জে এক ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে দেখেছি, তারপর থেকে ক্ষোভের আগুন ধিকি ধিকি করছে সেখানেও। এবং আজকে মূল অভিযুক্ত, যেটা অন্যতম দাবি ছিল স্থানীয় বাসিন্দাদের, মূল অভিযুক্ত তাকে গ্রেফতার করতে হবে, সিরাজুল মোল্লা গ্রেফতার হয়েছে, কিন্তু তারপরেও পরিস্থিতি থমথমে এবং সেখানে আজকে একটি পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হাতের বাইরে পরিস্থিতি, রসপুঞ্জ অগ্নিগর্ভ। মূল অভিযুক্ত সিরাজুল মোল্লা ওরফে কালুর বেপরোয়া গাড়ি পিষে বেরিয়ে যায় ৫-৬ বছরের খুদে স্কুল পড়ুয়া তাদের অভিভাবকদের। সোমবারের ঘটনা। ৩ দিন পরও তুমুল বিক্ষোভ, কমার নাম নেই, বরং বাড়ছে। এলাকায় তুলকালাম। এই ঘটনা ঘটে যাওয়ার পরেও কিন্তু প্রশাসনের তরফে তাদের কাছে কেউ আসেনি, এখনো পর্যন্ত কোনো রকম আশ্বাস অবধি দেওয়া হয়নি। বুধবার সকালে রসপুঞ্জ পুলিশ ফাঁড়ির মধ্যে থেকে সমস্ত আসবাব বের করে মোটরসাইকেল রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। অভিযোগ, রাতে গ্রামে ঢুকে অবাধে ভাঙচুর আর মারধর করেছে পুলিশ। রেয়াত করা হয়নি মহিলা এবং প্রতিবন্ধীদেরও। এই গ্রামের মধ্যেই একজন প্রতিবন্ধী, তিনি দাবি করছেন যে তাকেও ঘরে ঢুকে মারধর করা হয়েছে। যখন পুলিশে লাঠিচার্জ করে পাবলিকের ওপরে, তখন আমি দাবা বান্দায় বসছিলাম, তখন পুলিশ অর্ধভাবে গালাগালি খিস্তি করছে আর ঘরে ঢুকে মারধর করেছে এবং টালির ওপর ইট ভেঙে ইট ছুঁড়ে টালি ভেঙে দিয়েছে, অ্যালবেস্টার ভেঙে দিয়েছে। তাই বলি গালাগালি করছেন কেন? এইভাবে গালাগালি করাটা উচিত? হ্যাঁ, মানে বেশি কথা বলেনি, গেট বন্ধ করে দিন, নাহলে বাইরে বেরিয়ে, নাহলে ভেঙে দেবো, নাহলে মেরে ভেঙে দেবো। কাটেনি বেশি সময়, তারই মধ্যে ফের টার্গেট ফাঁড়ি। এবার আগুন ফাঁড়িতেই। রসপুঞ্জ ওই দিন কার্যত ছিল পুলিশ শূন্য। ক্ষিপ্ত জনতা ফাঁড়ি পর্যন্ত জ্বালিয়ে দিলেও পুলিশের অফিসার থেকে কর্মী কারোর দেখা মেলেনি। রসপুঞ্জ চলছে। এরই মধ্যে খবর আসে গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত সিরাজুল ওরফে কালু। যাকে ঘিরে এত ক্ষোভ বিক্ষোভ, তার হাতে হাত করা। এতে অবশ্য বিক্ষোভে ভাটা পড়েনি। মঙ্গলবার গাছের গুঁড়ি ফেলে দিনভর অবরোধ হয়। এদিন আরও এক ধাপে এগিয়ে বাঁশ দিয়ে ব্যারিকেডও করে অবরুদ্ধ করে দেওয়া হয় গোটা এলাকা। বাঁকড়াহাট রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তাও বহু জায়গায় কেটে দেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভ অবরোধে বন্ধ ঠাকুরপুকুর থেকে বাঁকড়াহাটগামী রাস্তা। আন্দোলনকারীদের দাবি, নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং আহতদের সরকারি খরচায় চিকিৎসার ব্যবস্থা করতে হবে প্রশাসনকেই। দাবি পূরণ না হলে আন্দোলন চলবে। অভিযোগ, প্রশাসনের কারোর দেখা নেই, আর পুলিশ উর্দিধারীদের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে উত্তরোত্তর। আইন শৃঙ্খলা শিকে। ক্যামেরায় অরিন মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষ, অশোক মান্নার রিপোর্ট, 24 ঘন্টা। আমি ওম প্রকাশ বাবুর কাছে আসবো। ওম প্রকাশ বাবু, আমরা দেখলাম যে ভাঙড়েও সেখানে পুলিশের গাড়ি ভেঙে জলে ফেলে দেওয়া হলো। আজকে সেখানে কোনো পুলিশ কর্মী নেই। রসপুঞ্জে পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়িতে আগুন ধরে গেছে এবং সেটা পুলিশ শূন্য। আইন শৃঙ্খলার পরিস্থিতি যে ভয়ঙ্কর পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্লকে জেলাতে, এটা বারবার করে আর কি সামনে আসছে। ভাঙড় সেটা একটা বিশাল বড় নিদর্শন। তার সঙ্গে আর কি জমি মাফিয়া আর লিঙ্ক, তৃণমূল কংগ্রেসের ইন্টারনাল কন্ট্রাডিকশন, মানুষের পুঞ্জীভূত বিক্ষোভ সেটা রয়েছে। বিষ্ণুপুরে যেটা হয়েছে সেটাও ভয়ঙ্কর, যে ললেসনেস ইজ অ্যাট ইটস হাইট। তার অনেকগুলি কারণের মধ্যে অন্যতম বড় কারণ হচ্ছে যে রাজনৈতিক সদিচ্ছার অভাব। আরও বড় কারণ হচ্ছে যে পুরো পশ্চিমবঙ্গ একটা ইললিগালিটির উপর দিয়ে চলছে। পশ্চিমবঙ্গে ডিজি পুলিশ এর কোনো যে পজিশন, সেই পজিশনটা কার্যত বেআইনি পজিশন। বেআইনিভাবে বর্তমান যিনি ডিজিপি ছিলেন, যিনি রিটায়ার হওয়ার পরেও তাকে রেখে দেওয়া হয়েছে, অথচ তার যে কন্ট্রোলিং কাডার অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তার কোনো পারমিশন নেই। অর্থাৎ এখানে আমি সুস্পষ্ট অভিযোগ করছি যে পশ্চিমবঙ্গে বর্তমানে কোনো আইনগতভাবে দেখতে গেলে কোনো ডাইরেক্টর জেনারেল পুলিশ নেই। কিন্তু পরিস্থিতি সেখানে পুলিশ আজকে না পাঠানো, যেহেতু পুলিশের বিরুদ্ধে পুঞ্জীভূত, সেটা তো স্ট্র্যাটেজিক্যালিও কি সেটা তো খুবই স্পষ্ট যে পুলিশ ভীষণ ভয়ঙ্কর ভাবে বাড়াবাড়ি করেছে পরশুদিন রাত্রিবেলায়। এবং তার সঙ্গেই যুক্ত রয়েছে যে গত ৩-৪ বছর ধরে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ, যেখানে জমি মাফিয়াদের কাছে বারবার করে আর কি ভয় দেখিয়ে, প্রলোভন দিয়ে মানুষকে জোর করে তন্ময়বাবু খুব কারেক্টলি বলেছেন, সেপ্টেম্বর থেকে চলছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে গত প্রায় 1 মাস ধরে আমাদের প্রতিনিধিরা সেখানে যাচ্ছেন। গতকালকে প্রদেশ কংগ্রেস সভাপতি গেছিলেন, আজকেও তিনি গেছিলেন। আমরা ওখানে মিটিং মিছিল করছি, কিন্তু আমরা যেটা জানি যে ওখানে গ্রামে ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছিল না। কিছুদিন আগে পর্যন্ত সেটা হচ্ছিল না।
কারণটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ভাঙন নিয়ে কতবার আলোচনা করেছেন, কি আলোচনা করেছেন, বোমা মারা হয়েছে, এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর মানুষকে খুন করে ফেলেছে, কাউকে সাসপেন্ড করা হয়েছে, তাকে আবার ওয়েলকাম করা হয়েছে, এইগুলি হচ্ছে ভাঙর।